প্রত্যেক দেশবাসীর আবেগ এবং ঐতিহ্য জড়িত রয়েছে জাতীয় পতাকার সঙ্গে। কোথাও এই তেরঙ্গা পতাকা উঠতে দেখলে গর্বে ভরে ওঠে আমাদের মন। কিন্তু আমরা কি এই জাতীয় পতাকার যথাযথ মান রাখতে পেরেছি? 15ই আগস্ট কিংবা 26শে জানুয়ারি আসলেই জাতীয় পতাকায় ছয়লাভ থাকে চারিদিক। তার আগে থেকেই বিভিন্ন দোকানে ঝুলতে দেখা যায় এই পতাকা। আবার অনেক জায়গায় দেখা গেছে রাস্তাঘাটে ধুলোয় গড়াগড়ি খাচ্ছে কিংবা উল্টো করে উত্তোলন করা রয়েছে এই তেরঙ্গা পতাকা। আবার বিশেষ দিনগুলো পার হয়ে গেলেই আমরা যেমন তেমনভাবে ফেলে রেখে দিই আমাদের জাতীয় পতাকাকে। এতে কি অবমাননা করা হচ্ছে না তেরঙ্গার? আমরা কি ভেবে দেখি না? শুধু তাই নয়, বিভিন্ন দলের নেতাদেরও দেখা গেছে উল্টো করে জাতীয় পতাকা উত্তোলন করতে। সম্প্রতি বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ক্ষেত্রেও তা লক্ষ্য করা গেছে, যা নিয়ে তুমুল সমালোচনা হয়েছে। যদিও বিজেপি রাজ্য সভাপতি পতাকা কিছুটা তুলতেই দেখতে পান সেটি উল্টো করে টাঙানো, তারপর দ্রুত নিজেই পতাকাটিকে সোজা করে ঠিক করে নেন। এর আগেও তৃণমূলের পতাকা উত্তোলন অনুষ্ঠানে উল্টো অবস্থায় জাতীয় পতাকা টাঙানো অবস্থায় দেখা গেছে। আর এবারের প্রজাতন্ত্র দিবসে আন্দোলনকারীরা লালকেল্লার ভিতরে ঢুকে ঠিক সেই স্থানে কৃষক সংগঠনের পতাকা উত্তোলন করেন, যেখানে প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী তিরঙ্গা উত্তোলন করেন। লালকেল্লায় তেরঙ্গা ছাড়া আর অন্য কোনো পতাকার কোনো স্থানই থাকতে পারে না। যারা এমন দুঃসাহস দেখিয়েছে তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি হওয়া উচিত বলে মত অনেকের। দিন যত এগোচ্ছে এইসব জিনিস তত বেশি লক্ষ্য করা যাচ্ছে। আমরা আবেগের বশে বা অতিরিক্ত ভালোবাসা জাহির করার চেষ্টায় অজান্তেই অপমান করে ফেলছি আমাদের জাতীয় পতাকার। আমরা কি জানি দেশের জাতীয় পতাকা উত্তোলনের জন্য রয়েছে কিছু বিশেষ নিয়ম? প্রত্যেক ভারতীয়র অবশ্যই জেনে নেওয়ার প্রয়োজন এই নিয়মাবলী। 1953 সালের 28 মে পর্বতারোহী তেনজিং নোরগে এবং নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি বিশ্বের সর্বোচ্চ মাউন্ট এভারেস্টের চূড়ায় পা রেখেছিলেন। এভারেস্টে ওঠার সঙ্গে সঙ্গে তেনজিং নোরগে তেরঙ্গা উত্তোলন করেছিলেন। সেই ছবি দেখে ভারতের বহু প্রজন্ম রোমাঞ্চিত হয়েছে। তেনজিং নোরগে নেপালে জন্মেছিলেন, তবে তিনি ছোট থেকেই দার্জিলিংয়ে বসবাস শুরু করেছিলেন। ভারত কি সেই সব ভুলতে পারে? একসময় ভারতের দুর্দান্ত টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ বলেছিলেন, যখন তিনি খেলতে গিয়ে দর্শকদের হাতে তেরঙ্গা দেখেন তখন তার জয় বহুগুণে বৃদ্ধি পায়। এসব কি আমরা আজ ভুলতে বসেছি? এই দেশ আমাদের মাতৃভূমি, আমাদের জাতীয় পতাকা প্রত্যেক ভারতীয়র আবেগ, দেশের সার্বভৌমত্বের প্রতীক। তাই আমাদের এই পতাকার সম্মান বজায় রাখা আবশ্যক কর্তব্য। ভারতের জাতীয় পতাকার যথাযথ ব্যবহার এবং সম্মানের জন্য 2002 সালে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক বেশ কিছু নিয়মাবলী করেছিল, যা ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া নামে পরিচিত। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ব্যুরো এই পতাকা তৈরির পদ্ধতি ও নির্দিষ্ট নিয়মকানুন স্থির করে দিয়েছে। আর সেই নিয়ম অনুযায়ী জাতীয় পতাকা তৈরির অধিকার কেবল খাদি উন্নয়ন ও গ্রামীণ শিল্প কমিশনের হাতে রয়েছে। 1968 সালে প্রথমবারের জন্য পতাকা বিধি গৃহীত করা হয়েছিল। এই বিধি বা নিয়ম আবার 2008 সালে সংশোধন করা হয়। 2002 সালের আগে পর্যন্ত ভারতের সাধারণ নাগরিকেরা জাতীয় ছুটির দিনগুলির বাইরে অন্য কোনো সময় জাতীয় পতাকা উত্তোলনের অধিকারী ছিলেন না। শিল্পপতি নবীন জিন্দাল পতাকা বিধি ভঙ্গ করে তার কার্যালয় ভবনের শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন করাতে পতাকাটি বাজেয়াপ্ত করা হয় এবং তাকে সতর্ক করে দেওয়া হয় যে এই ধরনের বিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। জিন্দাল দিল্লির উচ্চতম ন্যায়ালয়ে একটি জনস্বার্থ মামলা দাখিল করেন। তার বক্তব্য ছিল, পূর্ণ মর্যাদা ও যথাযথ ব্যবহার বিধি অনুসরণ করে জাতীয় পতাকা উত্তোলন করলে তার নাগরিক অধিকারের মধ্যেই পড়ে। বিষয়টি দিল্লি উচ্চতম ন্যায়ালয় পর্যন্ত হস্তান্তরিত হলে সর্বোচ্চ আদালত ভারত সরকারকে এই বিষয়ে একটি পর্যালোচনার জন্য একটি কমিটি স্থাপনের নির্দেশ দেয়। কেন্দ্রীয় ক্যাবিনেট জাতীয় পতাকা বিধি সংস্কার করে এবং 2002 সালের 26শে জানুয়ারি থেকে সংশোধিত বিধি আরম্ভ হয়। এই নতুন পতাকা বিধি অনুযায়ী মর্যাদা, গৌরব ও সম্মান অক্ষুণ্ণ রেখে যে কোনো নাগরিক বছরের যে কোনো দিনই জাতীয় পতাকা উত্তোলন করতে পারবে। সংবিধানের 51 নম্বর ধারা অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় রাখা যাবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত হওয়ার আগে মুহূর্ত পর্যন্ত। ব্যবসায়ী উদ্দেশ্যে দেশের জাতীয় পতাকা কোনোভাবেই ব্যবহার করা যাবে না। পোশাকের অংশ হিসাবে বা পোশাক রূপে জাতীয় পতাকা ব্যবহার করা যাবে না। জাতীয় পতাকাকে কোনোভাবেই সেলাই করা যাবে না। চাদর, গামছা, রুমালের মতো কোনো কিছুতেই এই পতাকা প্রতীক হিসাবে ব্যবহার করা যাবে না। জাতীয় পতাকার উপর কোনো রকম লেখা বা কালির দাগ দেওয়া যাবে না। উল্টোভাবে জাতীয় পতাকা ব্যবহার করা মানে তা জাতির অবমাননা। জাতীয় পতাকার ব্যবহার করে কোনো কিছু বহন করা যাবে না। জাতীয় পতাকা ছিঁড়ে গেলে অথবা ক্ষতিগ্রস্ত অবস্থায় উত্তোলন করা অথবা অন্য কোনো কাজে ব্যবহার করা নিষিদ্ধ। সূর্যাস্তের আগে জাতীয় পতাকাকে যথাযথ মর্যাদার সাথে নামিয়ে দিতে হবে। আবার পতাকা উত্তোলন করলে সূর্যাস্তের আগে অবধি উত্তোলিত অবস্থাতেই রাখতে হবে। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে, সস্তা প্লাস্টিকের তৈরি জাতীয় পতাকা ব্যবহার করা উচিত নয়। অনেকেই গাড়িতে বা বাইকে এই পতাকা টাঙিয়ে ঘুরে বেড়ায়,
কিন্তু আমরা জানি না শুধুমাত্র কারা নিজেদের গাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের অধিকারী। কেবলমাত্র রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল ও লেফটেন্যান্ট গভর্নর, মুখ্যমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী এবং ভারতীয় সংসদ ও রাজ্য বিধানসভার জুনিয়র ক্যাবিনেটের সদস্য, লোকসভা ও রাজ্য বিধানসভার অধ্যক্ষ, রাজ্যসভা ও রাজ্য বিধান পরিষদের চেয়ারম্যান, দিল্লি উচ্চতম ন্যায়ালয় ও উচ্চ ন্যায়ালয়ের বিচারপতিগণ ও সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর ফ্ল্যাগ র্যাঙ্ক অফিসার নিজেদের যানবাহনে জাতীয় পতাকা উত্তোলন করতে পারবেন। তারা যখনই প্রয়োজন বোধ করবেন তখনই তাদের গাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন। এই ক্ষেত্রে পতাকাটি একটি পতাকা দ্বন্দ্বে গাঁথা থাকে। দ্বন্দ্বটি বনেটের সামনে মধ্যদিকে অথবা গাড়ির সামনে ডান দিকে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে।